বন্ধুরা, আজকের টপিক রাইট ফর্ম অফ ভার্ব আফটার প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের ফর্মটা কেমন হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেখে নিই। দেখো, এখানে লেখা রয়েছে সি ইজ গুড অ্যাট ডান্স, আর আরেক একটা সেন্টেন্স রয়েছে সি ইজ গুড অ্যাট ডান্সিং। তো কোনটা হতে পারে? দেখো, অ্যাট প্রিপোজিশন, অ্যাটের পরে ডান্স হবে নাকি ডান্সিং হোম, তাই না? তো দেখো, প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম হয়, অর্থাৎ জেরান্ড ফর্ম হয়, তাই এটা কিন্তু ভুল। সি ইজ গুড অ্যাট ডান্স হবে না, সি ইজ গুড অ্যাট ডান্সিং হবে। অর্থাৎ প্রায় সব ক্ষেত্রেই প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়, অর্থাৎ প্রিপোজিশন তারপরে ভার্বের আইএনজি ফর্ম হবে এবং এটা জেরান্ড ফর্ম। সি ইজ গুড অ্যাট ডান্সিং, ডান্সিং কিন্তু এখানে জেরান্ড, ঠিক আছে? সেরকম আমরা প্রত্যেকটা প্রিপোজিশন নিয়ে যদি আমরা দেখি তাহলে তারপরে অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম হবে। চলো আরও কিছু এক্সাম্পল দেখে নিই। হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। আই অ্যাম ফন্ড অফ রিডিং স্টোরি বুক। দে আর টকিং অ্যাবাউট প্লেয়িং ফুটবল। থ্যাংক ইউ ফর হেল্পিং মি। দেখো, সব ক্ষেত্রেই প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়েছে। অ্যাবাউট প্রিপোজিশন, তারপরে প্লেয়িং, ফর প্রিপোজিশন, তারপরে হেল্পিং। হি লেফট উইদাউট সেইং নাথিং। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। ইউ ক্যান ইমপ্রুভ বাই প্র্যাকটিসিং ডেলি। তাহলে দেখা গেল সব ক্ষেত্রেই প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়েছে, জেরান্ড ফর্ম হয়েছে। তবে টু এর ক্ষেত্রে একটু আলাদা। টু যদি ইনফিনিটিভ হয় ভার্ব, সেক্ষেত্রে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার। তবে টু যদি প্রিপোজিশন হিসাবে ইউজ হয় তখন কিন্তু ভার্বের ক্ষেত্রে আইএনজি ফর্ম হবে, যেমন হি কনফেসড টু স্টিলিং। হি কনফেসড টু স্টিলিং, দেখো টু এর পরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হয়েছে। তাহলে আমরা যেটা আজকে জানলাম, প্রিপোজিশনের পরে ভার্বের সবসময় আইএনজি ফর্ম হয়, জেরান্ড ফর্ম হয়। ব্যতিক্রম টু এর ক্ষেত্রে টু যদি ইনফিনিটিভ হিসেবে ইউজ হয় তখন শুধু ভার্বের বেস ফর্ম হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।